হ্যালো ফ্রেন্ডস, এখন শুরু করে দিলাম ভিডিও। কারণ সারাদিন কোনো কিছু শেয়ার করি নাই তোমাদের সাথে। এখন বাজে 12টা, রাত 12টা জানো। এখন ওর বাবা বাড়ি আসলো, ওকে খাইতে দিব আর কি। তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই যাতে তোমাদেরকে দিতে পারি, তাই না? তো ওইদিকে ওর বাবা গেছে হাত মুখ ধুইতে, বাড়ি এসে হাত মুখ ধুয়ে এখন খাওয়া দাওয়া করবে। আর আজকে রান্না করছিলাম আলু দিয়ে ডাল দিয়ে একটা মাখা মাখা সবজি করছিলাম, মুসুরির ডাল আলু দিয়ে সবজি টাইপের করছি। এত টেস্ট হয়েছে বলার মতো না, মানে ওই সবজি দিয়ে এক থাল ভাত একদম সব, মানে ওর বাবারও এতটা পছন্দ হয়েছে সবজিটা, আমিও ভাবতে পারি না যে এতটা টেস্টি হবে। তো তোমরা কেউ যদি খায়ে থাকো ডাল দিয়ে সবজি, তো কমেন্ট অবশ্যই জানাবা, ঠিক আছে? আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। ব্লগ বলতে ব্লগ বলতে কি বলো তো, মানে এই রাতের খাওয়া দাওয়ারটুকুই খালি শেয়ার করতেছি তোমাদের সাথে। তো আর কিছু কথা তোমাদের সাথে বলি, কারণ অনেক দিন থেকে ভিডিও সেরকম করে দিতে পারতেছি না। আসল কথা কি বলতো, সংসারে এত চিন্তা, এত টেনশন নিয়ে না ভিডিও করার অত একটা এনার্জি পাই না, মানে সেরকম মন থাকেন, মনটাই করে না যে ভিডিও করি এত চিন্তা জ্বালা নিয়ে। ওর বাবা কয়দিন থেকে বাইরেই ছিল, তো আজকে বাড়ি আসছে। এখন ইদানিং কয়েকদিন বাড়ি দিয়ে গেছিলো, ওদিকে কাজ ছিল, তো দিয়েছিল। তো বাড়ি আজকে আসছে, দুপুরবেলা আসছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আরও গেছিলো। তো আস্তে আস্তে 12টা বাজে গেছে, খাওয়া দাওয়া করতে ঘুমাইতে 2টা বাজে গেছে জানো। তো কাশি আসতেছে গো। আর মেয়েদেরকে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া ওদেরকে ঘুম পাড়াই দিছি, আর ছোটো জনও ঘুমাচ্ছে এদিকে। কী যে ব্যাপার, কাশি আসতেছে কথা বলতে। আর এদিকে ওর বাবাও খাই নিচ্ছে, আর আমারও খিদা পেয়ে গেছে, আমিও সেরকম করে খাই নেই রাত্রে। সন্ধ্যাবেলা আমি যখন মেয়েদেরকে খাওয়াইছি তখন আমি খাই নেই আর কি। ভাত অল্প পরিমাণে ছিল, তো ভাবলাম যে থাক, ওর বাবা যখন বাড়ি আসবে তখনকে অল্প করে খাইলে হয়ে যাবে। তো এদিকে ওর বাবা আমাকে খাওয়াই দিচ্ছে অল্প, আর কি যেন বলতেছিল। তো যাই হোক, এদিকে আম্মু কয়টা খাই নিচ্ছে আর ও খাই নিচ্ছে। আর কি বলতো, সব দিক দিয়ে সামলাইতে সামলাইতে না মাথাটা আর কাজ করতেছে না জানো। আর কতদিন যে এইভাবে চলবে জানি না। আর জানি না আর কতদিন এত কিছু সহ্য করে চুপচাপ থাকতে লাগবে আর এইভাবে সংসার চালাতে লাগবে। সেরকম করে তোমরা দেখোই ভিডিওতে, ব্লগিং শেয়ার যখন করি যে কি রান্না করি, কেমন করে সংসার চালাই না চালাই, তোমরা হয়তো ভাবো অনেকে যে এইভাবে খাওয়া দাওয়া করো, কিন্তু কি করব, করার কিচ্ছু নাই আমার। যখন যেভাবে সংসার চালাইতে লাগে তখন তো সেভাবে চালাইতে লাগবে, তাই না? তো যাই হোক, অত কিছু বলতেছি না তোমাদেরকে। অনেক কিছু কথা থাকে না মানুষের, যে সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, ওইটাই আর কি। কিছু করার নেই আমার, সংসার চালাইতে লাগবে। এদিকে আমরা যেহেতু রেন্টে থাকি, ভাড়া রুমে থাকি মানুষের বাড়িতে, তো এমন মানে কাজকর্মের দিক দিয়েও এতটা ডাউনে চলতেছে বলার মতো না। দেখি কবে ঠিক হয় সব কিছু। আর হয়তো বাড়ি চলে গেলে হয়ে যায়, কিন্তু এক জায়গায় এতদিন ধরে আছি যেহেতু, ফট করে বাড়ি যাইতেও পারতেছি না, কারণ মেয়েদের স্কুল আছে, ওর বাবার কাজ আছে। ফট করে যে বাড়ি চলে যাবো, বাড়িতে সেটেল হইতেও তো সময় লাগবে, তাই না? এতদিন থেকে যেহেতু আছি আমরা এখানটায়, যেহেতু সব কিছু সেটেলমেন্ট করে নিছি, তখন ফট করে বাড়িও যেতে পারতেছি না। দেখি কি করা যায়, হয়তো পরিস্থিতি ঠিক না হলে বাড়ি চলে যেতে লাগবে। দেখা যাক কবে কি করতে পারি। তো এদিকেও খাওয়াই দিচ্ছ, অনেকদিন পর আজকে আমাকে খাওয়াই দিল আর কি। না হলে সেরকম করে একসাথে খাওয়া হয় না, মনে করো হয়তো আমি আগে খাইনি বা ও আগে খায় না, এরকম হয়। তো আজকে অনেকদিন পর একসাথে খাইলাম এক থালে। আর কি বলতো, সব কিছু না পরিস্থিতির উপরে নির্ভর করে।
মানে পরিস্থিতি যখন যেমন থাকে তখন তেমন করে চলতে লাগে না, সব কিছু মানায় নিতে নিতে না আর আমি আর পারতেছি না জানো, কি করে কি করব জানি না, কিচ্ছু বুঝতে পারতেছি না কোথা থেকে কি হবে, এত কিছু কিভাবে সহ্য করব, কিভাবে সামলাবো সব দিক দিয়ে, মাথা একদম ঘুরে যাচ্ছে, মানে কিচ্ছু বলার নাই আমার আর, খালি মাথার মধ্যে টেনশনে টেনশনে দিন যাচ্ছে, সব কিছু একাই সামলাইতে লাগে, যেহেতু একটা মানুষের ইনকাম দিয়ে সবটা সামলানো কতটা চাপ হয়ে যায়, যারা মনে করো ভাড়া বাড়িতে থাকো তারা জানবা। এই যে দেখো, যে তোমাদেরকে পিছন ক্যামেরায় দেখাচ্ছি যে কি সবজি রান্না করছি, দাঁড়াও, এই তো ডাল আর আলু দিয়ে মাখা মাখা সবজি করছি, এতটা টেস্ট লাগলো ওর বাবা একদম চাইটে পুটে খায় নিল জানো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আগামী ব্লগে, টাটা।